ইংলিশ ক্রিকেট দলের হৃদয়ে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এবং তার কারণও আছে। তার পারফরম্যান্স দেখে গম্ভীর প্রকৃতির গৌতম গম্ভীরও হেসে ফেলেছেন, যা এক অসাধারণ কৃতিত্বের নিশ্চিত লক্ষণ। যখন আকাশদীপকে নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানো হয়েছিল, তখন আশা করা হয়েছিল যে তিনি কিছুক্ষণ ডিফেন্ড করে আউট হয়ে যাবেন। কিন্তু বিহারীর এই ক্রিকেটার এক দুর্দান্ত ইনিংস খেলে ইংরেজ বোলারদের ওপর চাপ সৃষ্টি করে সবাইকে ভুল প্রমাণ করেছেন। ম্যাচ থেকে আকাশদীপের চিত্তাকর্ষক পরিসংখ্যান এক নজরে দেখে নেওয়া যাক। তিনি টপ অর্ডার ব্যাটসম্যান KL রাহুল, শুভ সুদর্শন, শুভমান গিল এবং করুণ নায়ারের সম্মিলিত মোট রানের চেয়েও বেশি রান করেছেন। তিনি ৯৬ বলে ৬৬ রানের এক ধ্বংসাত্মক ইনিংস খেলেন, যা ইংরেজ দলকে হতাশ করে দিয়েছিল। বিদেশি মাটিতে নাইট ওয়াচম্যান হিসেবে তাঁরই পারফরম্যান্স কোনো ভারতীয় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ, ঠিক অমিত মিশ্রর পরে। একটি অর্ধশতরান করে তিনি শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন এবং গৌতম গম্ভীরের মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও ছাপিয়ে গেছেন, যাদের কেউই ইংল্যান্ডে যথাক্রমে তাদের ১৪ এবং ১০ ইনিংসে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি। আকাশদীপের যাত্রা এক অনুপ্রেরণামূলক কাহিনী। সাসারামের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা, তার বাবা, যিনি একজন শিক্ষক ছিলেন, ছেলের জন্য একটি সরকারি চাকরি আশা করেছিলেন, কিন্তু তার মা ক্রিকেটের প্রতি তার আবেগ বুঝতে পেরেছিলেন। বিহারে ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পর তিনি কলকাতায় চলে যান। সেখানে তিনি অনূর্ধ্ব ২৩ বিভাগে দুর্দান্ত খেলে ২০১৭-১৮ মরশুমে ৪২টি উইকেট নেন। ২০২২-এ RCB তার প্রতিভাকে স্বীকৃতি দেয়, যার ফলে তিনি ভারত দলে এবং অবশেষে ভারতীয় জাতীয় দলে নির্বাচিত হন। এই ইনিংসটি শুধু রানের চেয়েও কিছু বেশি ছিল। এটি ছিল অসাধারণ চরিত্র এবং লড়াইয়ের প্রদর্শন। তিনি ভারতের জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছেন এবং তার এই পারফরম্যান্স বহুদিন মনে রাখা হবে।